হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো তোমরা কিভাবে উইনজোর ব্যান হয়ে যাওয়ার আইডিগুলোকে তোমরা কিভাবে আনব্যান করবে। 72 আওয়ার্স প্রবলেম ব্লক হয়ে গিয়েছে, সেই সমস্ত আইডিগুলোকে তোমরা কিভাবে আনব্যান করবে, ঠিক আছে। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো উইনজো আইডি ব্যান প্রবলেম কিন্তু তোমরা কিন্তু সলভ করতে পারছো না, কিন্তু আমি নিজেই সলভ করি উইনজো ব্যান্ড আইডি প্রবলেম, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর আইডি আমার এখানে কমেন্ট করেছে, কারণ আমি কখনো ফেক ভিডিও বানাই না। আমার একটা চ্যানেল আছে বাংলা টিপস হৃদয়, তোমরা ভিজিট করতে পারো। ওই চ্যানেলটার কোনো একটা প্রবলেমের কারণে আমি কিন্তু সেকেন্ড চ্যানেল খুলেছি, যেহেতু প্রচুর ভাইয়ের উইনজোর মানে এই যে আইডি প্রবলেমটার কারণে, ঠিক আছে। আমি কিন্তু ওখানে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, যার জন্য করে আমি এই যে হৃদয় টিপস বাংলা এই যে চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি এই ভিডিও আপলোড করার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো সুন্দর সুন্দর ভিডিও পেতে, ঠিক আছে। আমি লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পারো বন্ধুরা। এখান থেকে কিন্তু আমি অনেকজনের আইডি কিন্তু আনব্যান করেছি, এখনো পর্যন্ত আমি অনেক আইডি আনব্যান করতে পারিনি, কারণ আমার ইউটিউবে প্রবলেমের কারণে। সো আমি তোমাদের আইডিটি দেখাচ্ছি, আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। সো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিছুদিন আগে আমাকে মেল করেছিল দাদা, হোয়াটসঅ্যাপ করেছে, দাদা আমার প্লিজ আইডিটি ব্লক হয়ে গেছে, আমি কীভাবে আনব্লক করবো। ফোন নাম্বার চেয়েছিলাম অ্যান্ড ফিডব্যাক চেয়েছিলাম, স্ক্রিনশট, ঠিক আছে। তারপর এখান থেকে দুদিনের মধ্যে দাদা আই এম সো হ্যাপি আইডি আনলক করে দিল। মানে হচ্ছে আমি আইডিটা আনলক করে দিলাম, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো আজকেরও ফিডব্যাক এসছে, ভাই আমি ক্যারাম গেম খেলছিলাম, আর হচ্ছে একজন আজকে কমেন্ট করেছে আমি ক্যারাম গেম খেলছিলাম, অনেকবার জিতেছি, তারপরে আইডিটি আনব্লক হয়ে গেছে। কারণ কি, ক্যারাম গেম খেললে ভাই কি প্রবলেম, ক্যারাম গেম খেললে আইডিটি কেন আনব্লক করবে? আর তোমরা জানো উইনজোর কি ফারাক এখানে? উইনজো কি জোর করে কি আইডিগুলো কি ব্লক করে দিচ্ছে? না, এখানে আমাদের ভুলের জন্য কিন্তু উইনজো আইডিগুলোকে আনব্যান করার পরেও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এর কারণটি কি? এর কিছু কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা তোমাদের ভিডিওটি না ভালো লাগে এখনই তোমরা স্কিপ করে বেরিয়ে যাও, কিন্তু আমি রিকোয়েস্ট করে বলবো উইনজো থেকে তোমাদের টাকা ইনকাম করতে গেলে এই চ্যানেলটি কন্টিনিউ সাবস্ক্রাইব করে রাখবে। আর কী কারণে আমি না হয় ফিডব্যাক দিয়ে আইডিটি আনব্লক করে দিলাম, কিন্তু তারপরে তো ব্লক হয়ে যেতে পারে না। কী ভুলের কারণে এগুলো হয় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তারপর শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফিডব্যাক কীভাবে তোমরা দিয়ে আইডিকে আনলক করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু অনেকেই ভাবছো যে শেষে ভিডিও একটুখানি আমি দেখে নেবো আমার আইডিটা আনলক করে নেবো, কিন্তু তারপরে তো আবার ব্যান্ড হয়ে যাবে না। তো তোমরা দেখে নাও, কখনোই কিন্তু ব্যান্ড হবে না, ভালো করে বুঝে নাও। তোমরা যখন এখানে স্নেক গেম কিংবা লুডো গেম যখন খেলো উইনজোতে, কিন্তু তোমাদের আইডি গিয়ে আনব্যান করবে না। কারণ কি বলতো, কারণ উইনজো কোম্পানি থেকে ঘুটি চাল দেয়, এখানে কোনো হ্যাকিংয়ের কোনো ব্যাপারই থাকে না, ঠিক আছে। আর তোমরা যখন ক্যারাম গেম যখন খেলো তখন কিন্তু দুজন পার্সেন্টেজ গেম খেলো, আর এর মধ্যে যেই মানে যার এক্সপিরিয়েন্স বেশি থাকবে, যার ট্যালেন্ট বেশি থাকবে, সেই কিন্তু জিতবে। কারণ হচ্ছে এটা একটা হলো নিজের ট্যালেন্টেড গেম জেতা, ঠিক আছে। আর উইনজোর তো কোনো ফারাক পড়ে না, এটা উইনজো নিজে সাবিত করে যে আমি নিজেই ব্যাংক, আর এখান থেকে তোমরা জানো ভালো করে 1 সেকেন্ডে টাকা কিন্তু উইথড্র হয়, ঠিক আছে। তোমরা অনেকেই জানো। তাহলে ক্যারাম গেম খেলে প্রবলেম কী করে হচ্ছে? ক্যারাম গেমের একটাই প্রবলেম, আমি রিজন আজকের বুঝতে পেরেছি। এর কারণটা হলো কি, তোমরা যখন ক্যারাম গেম খেলছো, কারণ তোমরা ক্যারামের এক্সপার্ট। এর কারণটি কি? ক্যারামের এক্সপার্ট এর কারণটি হলো কি, যে তোমরা ক্যারামের এক্সপার্ট, তার মানে তোমরা তো উইনজোতে এসে তো সঙ্গে সঙ্গে ক্যারামের এক্সপার্ট হওনি, তাই না? তোমাদের ফোনে নিশ্চয়ই ক্যারামের কোনো প্র্যাকটিস আছে, ঠিক আছে। ওই প্র্যাকটিসটা তোমরা যদি মানে ডিলিট করে দাও, মানে যে ক্যারাম লুল্লু বক্স সেট, যে ক্যারাম তোমরা আগে খেলতে ফ্রি থেকে, ওই ক্যারাম গেমটা তোমাদেরকে ডিসেবল করে দিতে হবে, ফোন থেকে আনইনস্টল করে দিতে হবে, দিয়ে কী করতে হবে, ফোনটাকে একবার রিস্টার্ট করে নিতে হবে, নয়তো কিন্তু তোমাদের আইডিকে কন্টিনিউ আনব্যান হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওটা লুল্লু বক্স লাগিয়ে গেম খেলা হয়। লুল্লু বক্স কিন্তু অনলাইনে একটা হ্যাকিং অ্যাপ্লিকেশন বলে মনে করা হয়, ঠিক আছে। কোনো কিছু হ্যাকিং অ্যাপ্লিকেশন বলতে কি, কোনো কিছু সামথিং কিছু সাহায্য নেওয়া, কোনো কিছু থ্রুকে সেইগুলোকে হ্যাকিং অ্যাপ্লিকেশনের আওতার মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেই জন্য করে অ্যাপ্লিকেশনগুলো মানে ব্যান্ড হয়ে যাচ্ছে বেশিরভাগ, কিন্তু ক্যারাম গেমের প্রবলেমে ব্যান্ড হচ্ছে। আমি কিন্তু ক্যারাম গেম খেলি না, আমি স্ন্যাক গেম খেলি। স্ন্যাক গেম খেলে তোমরা কীভাবে প্রতিদিন 1000 টাকা ইনকাম করবে সেই নিয়ে কিন্তু বাংলা টিপস হৃদয় চ্যানেলে, সো এই ভিডিওর নিচে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে কিন্তু স্ন্যাক গেম খেলে তোমরা কীভাবে টাকা ইনকাম করবে সেই নিয়ে টিউটোরিয়াল টিপস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার আমি বলি তোমাদেরকে যে আরেকটা বিষয়ে ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের প্রোফাইলে আধার কার্ড প্যান কার্ড দিয়ে তোমরা যদি না ক্রিয়েট করে রাখো, তোমাদের যে কোনো কারণে ব্যান্ড হয়ে যাবে, এটা তো লিগাল ব্যাপার। আরেকটা জিনিস, তোমাদের প্রোফাইল কিন্তু ঠিকঠাক মতো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। প্রোফাইল ঠিকঠাক মতো না যদি বা ক্রিয়েট করো, তাহলে কিন্তু প্রোফাইল ক্রিয়েট কীভাবে করবে সেই নিয়ে ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, কেমন। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের ফোনে যদি বা ডিএনএস সেটিংস থাকে, মানে আমরা অনেকেই কিন্তু ভিপিএন ইউজ করি, ডিএনএস সেটিংস কিংবা ভিপিএন যদি বা তোমাদের ফোনে থাকে, আইডিগুলো কিন্তু আনব্যান কখনই করা সম্ভব না, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এখনই দেখাবো ফিডব্যাক কীভাবে দেবে। ফিডব্যাক দেওয়ার জন্য সিম্পলিভাবে তোমাদের ফোনে ওয়ালেটে টাচ করবে। এবার তোমরা অনেকেই ভুল করো যে আমাদের আইডি তো আনব্যান্ড হয়ে আছে, কিংবা আমি কিভাবে আমাদের আইডি তো আনব্যান্ড হয়ে আছে, ব্যান্ড হয়ে আছে, তো আমরা কিভাবে ফিডব্যাকটা দেবো। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার আইডি থেকে তোমরা উইনজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কী করবে, সিম্পলিভাবে আইডি
আইডিটি যে কোনো তোমার আম্মি কিংবা আব্বুর ফোন থেকে মাম্মি পাপার ফোন থেকে তোমরা ডাউনলোড করো, ডাউনলোড করে নিয়ে সিম্পলিভাবে যে কোনো একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে একটা আইডি তৈরি করো। ঠিক আছে, আইডি তৈরি করার পরে এখান থেকে সিম্পলিভাবে ওয়ালেটে আসবে, ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা সাপোর্টে টাচ করবে। সাপোর্টে টাচ করার পরে এখান থেকে তোমরা 3 ডটে টাচ করবে। ঠিক আছে, 3 ডটে টাচ করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাকে টাচ করবে। ফিডব্যাকে টাচ করার পরে এখান থেকে তোমরা লিখবে, সিম্পলি ইংলিশ থেকে লিখবে। ঠিক আছে, ইংলিশে লিখবে প্লিজ হ্যালো গুগল টিম, সরি হ্যালো উইনজো টিম, হ্যালো উইনজো টিম। ঠিক আছে, উইনজো টিম, হ্যালো উইনজো টিম প্লিজ মাই উইনজো অ্যাকাউন্ট আনব্লক মি। তারপরে একটুখানি স্পেস দেবে। ঠিক আছে, স্পেস দিয়ে এখান থেকে লিখবে আই ডিড নট ইউজ এনি হ্যাকস, মানে কি যে তুমি কোনো হ্যাক ইউজ করোনি। ঠিক আছে, তারপরে এখানে দেখবে তোমার যে আইডি নাম্বার, যেহেতু তুমি তোমার আম্মির ফোন থেকে কিংবা আব্বুর ফোন থেকে কিংবা মাম্মি পাপার ফোন থেকে আইডিটা ওপেন করেছো, তাই না? এখানেতে ফোন নাম্বারটা দে মাই আইডি, মাই ব্লক BLOCK ব্লক আইডি, তোমার আইডি মানে কি তোমার ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দেবে আর জিমেল। ঠিক আছে, জিমেলটা দিয়ে দেবে, যে জিমেল দিয়ে ক্রিয়েট করা থাকে সেই জিমেলটা এখানে দিয়ে দেবে। কেমন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এখান থেকে ক্যাটাগরি হচ্ছে কি অ্যাকাউন্ট রিলেটেড ক্যাটাগরি। তারপরে এখান থেকে তোমরা ডিসক্রিপশনটা সিলেক্ট করে নেবে। এখান থেকে রিয়েকশনটা সিলেক্ট করবে, এখান থেকে আদার সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দেবে। ঠিক আছে, এখান থেকে ইউআর ফিডব্যাক হ্যাজ সাবমিট। ঠিক আছে, তারপরে তোমাদের দেখবে 24 ঘন্টা নয় 72 ঘন্টার পরে, আগে ছিল 24 ঘন্টা, 72 ঘন্টার পরে কিন্তু আইডিটি আনব্যান হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বা অনেক আইডি অনেক রকম রুলস থাকে, তোমরা যদি বা না পারো তাহলে কিন্তু আমার নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, নাম্বারটা কিংবা স্ক্রিনে শো হচ্ছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, আমি নিজেই ফিডব্যাক দিয়ে দেবো, কারণ আমি নিজেই তোমাদের প্রুফ দেখাচ্ছি। তোমরা দেখো এখান থেকে আমি কতজনকে হেল্প করেছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখান থেকে তোমরা দেখো আমি নিজেই এখান থেকে একটা বন্ধুকে হেল্প করে দিয়েছি। দেখো এখান থেকে আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, দাদা আই সো হ্যাপি, এখান থেকে আইডি আনলক করে দিয়েছে, আমি লিখেছি গুড বয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ কিন্তু তোমাদের জন্য কিন্তু কাজ করি। অবশ্যই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।